হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। বন্ধুরা, বিএসএফ এর তরফ থেকে কিন্তু 4টি নতুন জব ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ বি ডি, এরকম কিন্তু 4টি জব ভ্যাকেন্সি তোমাদের পাবলিশ করে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আমি কিন্তু তোমাদের একদম অফিসিয়ালভাবে তোমাদের 4টি ভিডিও আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি। অলরেডি তোমাদের 2টো ভিডিও পাবলিশ করে দিয়েছি, সেগুলো তুমি দেখতে পারো। নেক্সট বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদের একদম দেখতে পাচ্ছ লাস্ট গ্রুপ সি দিয়ে কিন্তু পোস্ট ইন দি বর্ডার সিকিউরিটি ফোর্স ভেটেরিনারি স্টাফ 2024। তো এই কিন্তু যে তোমাদের পিডিএফটি, এটা কিন্তু তোমাদের সামনে আলোচনা করছি। দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু তোমাদের লাস্ট ডেট অফ দি সাবমিশন আছে 17 জুন 2024। তো এটা কিন্তু তোমাদের অফিসিয়ালভাবে তোমাদের কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে, নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করে। চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে ওপেন করলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টর জেনারেল, বর্ডার সিকিউরিটি ফোর্স দিয়ে কিন্তু অনলাইন যে অ্যাপ্লিকেশান ডিটেলসটা এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছ অনলাইন মোডে শুধুমাত্র কিন্তু অ্যাপ্লিকেশানটা হবে, যেটা তোমাদের 2024 সাল। হেড কনস্টেবল ভেটেরিনারি থেকে তোমাদের নেম অফ দি পোস্ট, প্রথমে তোমাদের 2টি ভ্যাকেন্সি আছে। ইউআরএ ইডাব্লিউএসে 1টি, ওবিসিতে 1টি, টোটাল কিন্তু 4টি ভ্যাকেন্সি। কনস্টেবল ক্যানেলম্যানে কিন্তু 2টি ভ্যাকেন্সি, টোটাল তোমাদের 6টি ভ্যাকেন্সি কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে। হেড কনস্টেবল ভেটেরিনারি এবং কনস্টেবল ক্যানেলম্যান। তো নেক্সট বন্ধুরা, এখানে পে স্কেল লেভেল 6 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি বেতন কাঠামো দেওয়া হবে। লেভেল 3 অনুযায়ী কনস্টেবল ক্যানেলম্যানের ক্ষেত্রে 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি দেওয়া হবে। তো এটা তোমাদের গেল। নেক্সট বন্ধুরা, এখানে তোমাদের যেটা আছে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তো এখানে তোমাদের নেক্সট এখানে একদম এডুকেশান কোয়ালিফিকেশানে চলে যাচ্ছি। এডুকেশান কোয়ালিফিকেশানে তোমাদের হেড কনস্টেবল ভেটেরিনারির ক্ষেত্রে 12 ক্লাস পাস হতে হবে, অর্থাৎ এইচএস পাস হতে হবে। এটা হচ্ছে পাসিং মিনিমাম 1 ইয়ার কোর্স ইন ভেটেরিনারি, যেটা কিন্তু স্টক অ্যাসিস্ট্যান্ট ফ্রম এনি রিক্রুটমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড হ্যাভিং অ্যাট লাস্ট 1 ইয়ার পোস্ট অফ কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স। তো এটা কিন্তু তোমাদের চাওয়া হয়েছে, অর্থাৎ ভেটেরিনারিতে 1 ইয়ারে কিন্তু কোর্স করা থাকতে হবে যে কোনো ইনস্টিটিউট থেকে, এবং 1 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স কোর্স কিন্তু কোয়ালিফিকেশান থাকতে হবে। তো এটা গেল হেড কনস্টেবল ভেটেরিনারি এবং কনস্টেবল ক্যানেলম্যানের ক্ষেত্রে 10 পাস হতে হবে যে কোনো রিক্রুটমেন্ট বোর্ড থেকে। নেক্সট কিন্তু তোমাদের 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেটা তোমাদের অ্যানিমেলস ফ্রম গভর্নমেন্ট ভেটেরিনারি হসপিটাল অর দেখতে পাচ্ছ ভেটেরিনারি কলেজ অর গভর্নমেন্ট এনিম্যাল ফার্ম। তো এটা কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কনস্টেবল ক্যানেলম্যানের ক্ষেত্রে। নেক্সট দেখতে পাচ্ছ এজ লিমিট এখানে হেড কনস্টেবল ভেটেরিনারির ক্ষেত্রে 18 থেকে 25 এজ লিমিটটা চাওয়া হয়েছে। কনস্টেবল ক্যানেলম্যানের ক্ষেত্রে 18 থেকে 25 এজ লিমিটটা চাওয়া হয়েছে। নেক্সট বন্ধু, তুমি যদি SC ST হয়ে থাকো সেক্ষেত্রে তুমি 5 বছরে ছাড় পেয়ে যাবে, এবং ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে 3 বছরে ছাড় পেয়ে যাবে। তার সাথে সাথে তোমাদের এক্স সার্ভিসম্যান ইউআর ওবিসি, তো এগুলোও তো তোমাদের ছাড় কিন্তু যে অফিসিয়ালভাবে যেটা থাকে তো সেটা কিন্তু তোমাদের থাকছে। নেক্সট বন্ধুরা, এখানে যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কী থাকবে, অর্থাৎ তোমাদের হাইট, ওয়েট এবং চেস্ট। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে তোমাদের হাইট থাকবে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট থাকবে 150 সেন্টিমিটার। তো এটা কিন্তু বন্ধু তোমাদের মূলত হেড কনস্টেবল ভেটেরিনারি এবং কনস্টেবল ক্যানেলম্যান এই 2টি পোস্টের জন্যই তো এটা কিন্তু থাকছে। চেস্ট থাকছে 76 সেন্টিমিটার নর্মাল, এক্সপ্লেন করে অর্থাৎ ফুলিয়ে কিন্তু 81 সেন্টিমিটার করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট অ্যাপ্লিকেবল না। নেক্সট বন্ধুরা, ওয়েট কিন্তু হাইট অনুযায়ী ওয়েট, বিএসএফের যে অফিসিয়ালভাবে নেওয়া হয় হাইট অনুযায়ী ওয়েট, সেটা কিন্তু নেওয়া হবে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে। তো এটা তোমাদের গেল। নেক্সট এখানে চোখের কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, এগুলো কিন্তু তুমি দেখে নেবে। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এই যে তোমাদের অফিসিয়াল যে তোমাদের পিডিএফটি, এটা কিন্তু আমি তোমাদের সেখানে শেয়ার করে দেবো। নেক্সট বন্ধুরা, এখানে সিলেকশান প্রসেস তোমাদের প্রথমে রিটেন এক্সামিনেশান হবে। রিটেন এক্সামিনেশানের পরে কিন্তু পিইটি এবং পিএসটি হবে। তারপর কিন্তু তোমাদের আবারও একটা তোমাদের রিটেন এক্সামিনেশান থাকবে, অর্থাৎ তোমার যে ট্রেডের উপরে অ্যাপ্লিকেশান করবে, কনস্টেবল হলে কনস্টেবল আর হচ্ছে ভেটেরিনারি হলে ভেটেরিনারি, তো সেটা কিন্তু তোমার হয়ে গেলে আবার একবার তোমাদের এক্সামিনেশান হয়ে গেলে কিন্তু তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান সেটা হবে, এবং ফাইনাল যে তোমাদের মেডিকেল, তারপর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। তোমাদের ফেজ 1-এ যে তোমাদের সিলেবাসটা রাখা হয়েছে এক্সামের জন্য, তো সেটা কিন্তু তোমাদের বলে দিই। দেখতে পাচ্ছ সিলেবাস ফর দি কনস্টেবল এইচসি হেড কনস্টেবল ভেটেরিনারি, তো ক্ষেত্রে কিন্তু তোমাদের পার্ট 1-এ যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে তোমাদের 50 মার্কের কিন্তু কোশ্চেন থাকছে, 50টি কিন্তু কোশ্চেন থাকছে, যেখানে তোমাদের টাইম কিন্তু
1 ঘন্টা থাকছে। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের পার্ট 2 ভেটেরিনারি থেকেও কিন্তু 50 নাম্বার 50টি মার্ক 50 মার্ক থাকছে। এখানেও কিন্তু তোমাদের 100 টোটাল কিন্তু যে 100 নাম্বারের কোশ্চেন 100টা কিন্তু তোমাদের কোশ্চেন থাকছে। নেক্সট বন্ধুরা সিলেবাস ফর দি পোস্ট অফ কনস্টেবল ক্যানেলম্যান, এক্ষেত্রেও তোমাদের কিন্তু টোটাল 109টি কোশ্চেন থাকছে, 100 নাম্বার কিন্তু এখানে তোমাদের থাকছে। নেক্সট বন্ধুরা কোয়ালিফিকেশান মার্ক কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ তোমাদের যে প্রথমে রিটেন এক্সামিনেশনটা হবে তো সেখানে কিন্তু কোয়ালিফিকেশান মার্কটা এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 45%। ও জেনারেল ক্যান্ডিডেট EWS এবং OBC ক্যান্ডিডেটের জন্য 45% মার্ক, SC ST হয়ে থাকলে 40% মার্কস কিন্তু কোয়ালিফিকেশান মার্ক দেওয়া আছে। নেক্সট বন্ধুরা সেকেন্ড ফেজে তোমাদের যেটা হবে সেটা কিন্তু বলা আছে। নেক্সট বন্ধুরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ রান, লং জাম্প এবং হাই জাম্প। তো এক্ষেত্রে তোমাদের রান থাকছে 1.6 কিলোমিটার রান, অর্থাৎ 1600 মিটার রান। ছেলেদের ক্ষেত্রে 60 মিনিটে কভার করতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার রান 5 মিনিটে কভার করতে হবে। নেক্সট বন্ধুরা লং জাম্প থাকছে 11 ফিট, 3টে চান্স তোমাকে দেওয়া হবে যেখানে তোমাকে কমপ্লিট করতে হবে, এবং লং জাম্প 8 ফিটের 3টে চান্স দেওয়া হবে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। নেক্সট বন্ধুরা হাই জাম্প 3.5 ফিট, 3টে চান্স দেওয়া হবে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। হাই জাম্প ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 2.5 ফিট থাকবে যেখানে তোমাকে 3টে চান্স দেওয়া হবে। নেক্সট বন্ধুরা এখানে যেটা আছে হাউ টু অ্যাপ্লাই, তুমি কিভাবে অ্যাপ্লাই করবে। বন্ধুরা সম্পূর্ণ প্রসেসটা কিন্তু হবে অনলাইনে, অর্থাৎ তোমাদের যে রিক্রুটমেন্টটা হবে তো রিক্রুটমেন্ট তুমি অ্যাপ্লিকেশানটা কিন্তু অনলাইনে সাবমিশন করবে। দেখতে পাচ্ছ রিক্রুটমেন্টে তোমাদের লিঙ্কটা দেওয়া আছে recruitment.bsf.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তুমি অফিসিয়ালভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে। তাছাড়া বন্ধু এখানে তোমাদের ডেটটাও কিন্তু মেনশন করা আছে 19/5/2024 থেকে কিন্তু 17/6/2024 মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে, তারপরে কিন্তু আর তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে না। বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশান ফিস, তো অ্যাপ্লিকেশান ফিস তোমাদের যে এক্সাম হবে তার জন্য যে তোমাদের ফিসটা দিতে হবে, দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট পে 100 টাকা তোমাকে পে করতে হবে। তো এটা কিন্তু তোমাদের নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে তুমি কিন্তু পেমেন্টটা করতে পারবে, সম্পূর্ণ কিন্তু অনলাইন প্রক্রিয়া। তো বন্ধু আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের সম্পূর্ণ যে ডিটেলস, সম্পূর্ণ বিজ্ঞপ্তি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে।